কিছুদিন পর দেখা যায় আরও কিছু লোক নৌকা দিয়ে সেই নদীর পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দেখতে পেল নদীপথের শর্টকাট রাস্তায় অন্য একটি নৌকার ধ্বংসাবশেষ পড়ে বাধার সৃষ্টি করে। তখন সেখান থেকে দুইজন লোক সেই ধ্বংসাবশেষের কাছে যায় এবং সেখানে কিছু বোম রেখে আসে। যখন বোমগুলোকে বিস্ফোরণ ঘটানো হয় তখন সেই জায়গা থেকে অনেকগুলো সাপ বৃষ্টির মতো তাদের নৌকায় পড়তে থাকে। নৌকার এমন কোনো জায়গা ছিল না যেখানে সাপের বিচরণ দেখা যাচ্ছিল না। সবাই খুব আতঙ্কে ছিল। সাপগুলো অনেকের গলায় মালার মতো পেঁচিয়ে পড়েছিল। একজন আরেকজনকে সাহায্য করছিল। একটি মেয়ের তো পুরো শরীরই সাপের বাসা হয়ে গিয়েছিল। তখন যে যেভাবেই পারে সাপগুলোকে তাড়াতে লাগলো। হঠাৎ সেখানকার ম্যানেজার সাপ নদীতে পড়ে গেল, যাকে একটি সাপ তাড়া করছিল। সে যখন নদীর তীরে উঠল তখন সেখানে থাকা একটি সাপ তাকে যখনই ছোবল দেবে তখনই জেফের পা পড়ল সেই সাপের উপর। জেফ সেই ম্যানেজারকে বাঁচিয়ে নিল। তখন ম্যানেজার খুশি হয়ে জেফকে নৌকায় জায়গা দিল। হঠাৎ তাদের মধ্যে থাকা এক সাধারণ বোবা লোক কানের মধ্যে হাত দিয়ে নৌকার মেঝেতে পড়ে গেল। সবাই খুব ভয় পেয়ে গেল। তখন জেফ তাকে পরীক্ষা করে নিজের আঙ্গুল সামান্য কেটে সেই বোবা লোকটির কানের কাছে ধরতেই একটি সাপ কানের ভিতর থেকে জেফের আঙ্গুলে কামড় বসিয়ে বাইরে বেরিয়ে আসে। এতে বোবা লোকটিও বেঁচে যায়।